বিজয়, মধ্যরাতেও মাইলস্টোনে কিছু শিক্ষার্থীর উপস্থিতি দেখা গেছে। সেখানকার সকালের সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন আমাদের জানাবেন। রাব্বি, এখন আমি মাইলস্টোন কলেজের সামনেই আছি। আপনাকে একটু শুরুতেই দেখাতে চাই, এখানে কিন্তু প্রচুর উৎসুক জনতার ভিড় রয়েছে। অনেকেই এসেছেন এই ঘটনাস্থল পরিদর্শন করতে। সেখানে মাইলস্টোন কলেজের যারা শিক্ষার্থী রয়েছে তারা মূলত যারা বাহির থেকে আসলে ঘটনা স্পট অর্থাৎ ক্রাইম সিনটি যারা দেখতে এসেছে তাদের অনেকেই তাদেরকে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না বা তাদের সাথে এক প্রকার বাক বিতণ্ডায় সৃষ্টি হয়েছে। আপনি ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন। আমি একটু জানিয়ে রাখতে চাই যে শিক্ষার্থীরা যেমনটি বলছেন যে সরকারের পক্ষ থেকে যে মৃতের সংখ্যা আসলে ঘোষণা করা হয়েছে সেটির থেকেও অনেক বেশি মৃতের সংখ্যা হয়েছে এবং সেটি আসলে তারা বলছেন। এবং আমি যতটুকু এখানে দেখতে পাচ্ছি যে অনেক গণমাধ্যম কর্মীদেরও সংবাদ সংগ্রহের জন্য এখানে আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না। এখন গতকালকে রাত থেকেই এইরকম ঘটনা আসলে ঘটছে এবং তারা বিভিন্নভাবে এই ঘটনাস্থল আসলে তারা মানে আটকিয়ে রেখেছে এবং তারা আইন শৃঙ্খলা বাহিনী সহ তারা নজরদারিতে রেখেছে ঘটনাস্থলটি। আমি একটু জানিয়ে রাখতে চাই, আজকে কিন্তু রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করেছে। সকল শিক্ষা প্রতিষ্ঠানে অর্ধ নিমজ্জিত পতাকা উড়ানোর কথা বলানো হয়েছে এবং মাননীয় তথ্য উপদেষ্টা কিন্তু আমাদেরকে জানিয়েছে যে আজকের যে এইচএসসি পরীক্ষাটি রয়েছে সেটিও কিন্তু স্থগিত করা হয়েছে। তবে এখানে আমি এখন যেমনটি দেখতে পাচ্ছি যে আপনিও হয়তো দেখতে পাচ্ছেন যে স্কুলের বা কলেজের যারা শিক্ষার্থী রয়েছে এখানে প্রচুর উৎসুক জনতা এসেছে। তারা আসলে এই জায়গাটি পরিদর্শন করতে বা দেখতে তাদের কাউকেই কিন্তু আসলে ঢুকতে দেওয়া হচ্ছে না বা তারা বলছেন যে কলেজ অথরিটির পারমিশন নিয়ে এখানে ঢুকতে হবে, তাছাড়া আসলে কাউকে এখানে ঢুকতে দেওয়া হবে না। এবং তারা বেশ আবেগ আপ্লুত হয়েই বলছেন এবং তারা মূলত আবেগবশতই তারা এই ধরনের পদক্ষেপ নিচ্ছেন এবং তারা বলছেন যে এ ধরনের মর্মান্তিক ঘটনা এর আগে কখনো ঘটেনি এবং এ ধরনের ঘটনায় আসলে অনেকেই তাদের সন্তানদের খুঁজে পাচ্ছে না। তারা মূলত বিভিন্ন হাসপাতালে ঘুরছে। তারা তাদের ছবি নিয়ে বিভিন্ন গণমাধ্যম থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবি প্রচার করে তাদেরকে খোঁজার চেষ্টা করছে। অনেকেই আসলে তাদের স্বজনরা, তাদের বাবা মারা আসলে তাদেরকে খুঁজে পাচ্ছে না। তবে মেডিকেল কলেজে এখনও অনেকেই রয়েছে বার্ন ইনস্টিটিউটে যারা দগ্ধ অবস্থায় এখনও কাতরাচ্ছে। তারা আসলে বাঁচবে কি না বা কতটুকু সংখ্যামুক্ত এটাও আসলে আমরা আশঙ্কা করছি যে তারা আসলে কতক্ষণ সাস্টেইন করবে। সব কিছু মিলিয়ে যদি বলতে চাই রাব্বি, এখনকার এই ঘটনাস্থলের পরিস্থিতি আমি এর আগেও আরেকটু তথ্য জানিয়ে রাখতে চাই যে বিমান বাহিনীর ইনভেস্টিগেশন টিম থেকে শুরু করে বিভিন্ন বাহিনীর যত ইনভেস্টিগেশন টিম আছে আজকে সকালে কিন্তু তাদের এখানে আসার কথা রয়েছে এবং তারা এখানে এসে মূলত তাদের তদন্ত কাজটি চালাবে এবং তাদের তদন্ত শেষে আমরা আসলে এখানকার যে বিস্তারিত আরও যে তথ্য আপডেট সেটি আমরা দিতে পারবো। রাব্বি। বিজয়, আপনাকে ধন্যবাদ।